চাউমিন এইভাবে বানালে চাউমিন একদম ঝরঝরে হবে আর খেতেও অনেক টেস্টি হবে, তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কাজে আসবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এ তো বাচ্চা থেকে বড় বলুন সকলেই তো ফাস্টফুড খেতে খুবই পছন্দ করেন, তাই বাইরে না গিয়ে বাড়িতে বানানোই সবচেয়ে বেটার। তাই আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে বানালে একদম ঝরঝরে থাকে ও স্বাদও খুব সুন্দর লাগে। তাই এখানে আমি চাউমিনটা প্রথমেই বলে রাখি যে সব থেকে সরু চাউমিন আর মোটা চাউমিন পাওয়া যায়। তার মধ্যে আপনারা সরুটা কেনার চেষ্টা করবেন, কারণ সরুটাই ভালো হয়, মোটাটা অতটা ভালো হয় না স্বাদটা। টেবিল লাগবে, যেমন আমি ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, তাই প্রথমেই ক্যাপসিকামটা সরু সরু করে কেটে নিয়েছি। বানাবো 1 প্যাকেট চাউমিন, তার জন্য একটা গোটা ক্যাপসিকাম নিয়ে অর্ধেকটা নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গাজরও একদম ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ এটা ছোট ছোট করে কাটলে সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সবই একদম টুকরো টুকরো সবগুলো করে ভেজিটেবল কেটে রাখার পরে এখানে আমি চাউমিনটা সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে পানিটা যখন খুব ভালো করে ফুটে গিয়েছিল, তখন এর মধ্যে একটা গোটা প্যাকেটই চাউমিনটাকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ মতো করে নেব। দেখতেই পাচ্ছেন চাউমিনটা কেমন এই 5 থেকে 7 মিনিট মতো, যখন একদম অনেক সেদ্ধ করবেন না, তাহলে জড়িয়ে জড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন দেখবেন হাত দিয়ে টিপে একটু নরমভাবে এসছে, তখন সেদ্ধ হয়ে গেছে। এরপর পানিটাকে ঝরিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে না চাউমিনটা জড়িয়ে যায়। সাদা তেল দেওয়ার কারণটা সাদা তেলটা মাখিয়ে রাখলে চাউমিন একদম একে অপরের সঙ্গে লেগে যায় না, ঝরঝরেই হয়ে থাকে। এরপর আমি সবজিগুলো ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপরে এতে দিয়ে দিলাম যেই কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বাঁধাকপি। এই ভেজিটেবলগুলো ভালো করে ভেজে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। দেখবেন যতক্ষণ না গাজর ক্যাপসিকামগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। প্রায় 5 থেকে 7 মিনিট নাড়াচাড়ার পর সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এরপর চাউমিনটার জন্য লাগবে ডিম, তাই জন্য ডিমটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 3টা ডিম নেবো, আপনারা চাইলে 4টে 5টা যত খুশি নিতে পারেন। ডিমটা ঠিক এইভাবে দিয়ে তার উপরে লবণটাকে ছড়িয়ে দিয়েছি। এরপরে এটা ঠিক খুন্তির সাহায্যে এমন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া হয়ে গেছে। এরপর এটাকে ছোট ছোট করে একদম সরু সরু করে কেটে নেব। টুকরোগুলো একদম ছোট ছোট হবে, তাতে স্বাদটা একটু বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যখন ভাজা হয়ে এসছে, তখন ডিমগুলো ঠিক এইভাবে টুকরো টুকরো করে খুন্তির সাহায্যে আমি কেটে দিচ্ছি। এটার কালারটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন ভাজতে ভাজতে কালারটাও পুরো চেঞ্জ হয়ে এসছে। এটা ভাজা প্রায় কমপ্লিট, এটাকে এবার নামিয়ে নেব। আমি চাউমিনটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, যে আমি চাউমিনটা ঠান্ডা করে তেলটা মাখিয়ে রেখেছিলাম, সেই চাউমিনটা এতে দিয়ে চাউমিনটা আগে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখবেন চাউমিনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, তখন এটাকে নামিয়ে নেবেন। তাই আমি প্রায় সবগুলো চাউমিন এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। কিন্তু এর মধ্যে দিতে হবে অল্প করে লবণ।
দেখতেই পাচ্ছেন হচ্ছে চাউমিনটা নাড়তে চাড়তে কেমন কালারটা একটু হচ্ছে চেঞ্জ হয়ে এসছে। দেখুন ঠিক কালারটা কেমন হয়ে এসছে। এটা এবার সব মশলা হচ্ছে ভেজিটেবিলগুলো অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি চাউমিন মশলা। আমি হচ্ছে একেবারে সবগুলো ভাজিনি একসাথে, তাই অর্ধেক অর্ধেক করে নিয়েছি। অর্ধেকের জন্য দিয়ে দিলাম হচ্ছে 1 প্যাকেট চাউমিন মশলা, তারপরে দিয়ে দিলাম ভিনিগার আর দিয়ে দিলাম সয়া সস। দিয়ে যে ভেজিটেবিলগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজিটেবিলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে এবার একটু নাড়াচাড়া করে নেব 4 থেকে 6 মিনিটের মতো, যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন মশলা হচ্ছে সয়া সস আর দিতে ভেজিটেবিলগুলো দিতে কেমন কালারটাও পুরো চেঞ্জ হয়ে এসছে। ঠিক এইভাবে 5 মিনিটের মতো সবগুলো নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব। তখনই চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট মতো নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছেন কেমন কালারটাও পুরো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। ঠিক বিকালে তাড়াতাড়ির মধ্যে এইভাবে চাউমিন বানাবেন, দেখবেন স্বাদও হবে খুবই দারুণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা আর হচ্ছে অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে ওপরটায় দিয়ে দিলাম সস। ঠিক এইভাবে দেবেন, দেখবেন স্বাদই খুবই ভালো লাগবে আপনাদের খেতে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে চাউমিন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে স্বাদটা কেমন লাগলো।